হ্যালো বন্ধু, আমি ফিরে এলাম দেবাশিস স্টাডি টিউটরে। বন্ধু, চারপাশের যে অবস্থা পড়াশোনার, এই বিশেষ করে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেরকম আরম্ভ করেছে স্কুলে নোট দেখা থেকে শুরু করে সব কিছুই, তারা নোটবিহীন এক পাও চলতে পারছে না। এই মেয়েদের কথা অনুসরণ করে আমি একটা কবিতা লিখেছি ছোট্ট, বান্ধবী ললিতাদের আধুনিক পড়াশোনা, কবিতাটার নাম রেখেছি। তো তোমরা মন দিয়ে শোনো কবিতাটার মাধ্যমে আমি কি বলতে চলেছি। আর একটা বিশেষ ঘোষণা আমি কবিতাটা শেষের পরেই বলবো, সেটাও তোমরা লক্ষ্য রাখো। কবিতাটার নাম বান্ধবী ললিতাদের আধুনিক পড়াশোনা। শোন বান্ধবী শোন ললিতা, বলিথাম একটু দাঁড়া, মিনিট পাঁচেক দাঁড়া, মিনিট পাঁচেক দাঁড়া। শুন বান্ধবী শুন ললিতা, বলিথাম একটু দাঁড়া, মিনিট পাঁচেক দাঁড়া, মিনিট পাঁচেক দাঁড়া। পরীক্ষার সব নোটগুলো গুছিয়ে নি, আগের দিনে বেশ ঝামেলায় পড়েছিলাম, বাথরুমে গিয়েও পাইনি ছাড়া, গার্ডটা আমায় করেছিল তারা, আর একটুর জন্যে পড়েছিলাম ধরা। কোনো ক্রমে দৌড়ে ক্লাসে ঢুকে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের ভাই এমন কাজে কানমুলি ভাই, তবে যদি যাই মোর নামেই মিছা। তাই বলি বান্ধবী ললিতা থাম, একটু দাঁড়া, বলি মিনিট পাঁচেক দাঁড়া। এই ছিল আমার ছোট্ট কবিতা। যেসব পড়াশোনা হচ্ছে তার ভিডিও আমি তুলে ধরলাম, কেমন পড়াশোনা হচ্ছে সব কিছু। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। প্রচণ্ড রোদ গরম, বাঁকুড়ার তাপমাত্রা 42-এর আশেপাশে ঘোরাঘুরি করছে। অযথা দরকার না হলে বাড়ির বাইরে বেরিয়েও না। একটা বিশেষ ঘোষণা হলো যে রাজ্য সরকার ছুটির মেয়াদ 10 দিন এগিয়েছে, গ্রীষ্মবন্ধের ছুটি সম্ভবত 22শে এপ্রিল থেকে, অর্থাৎ সোমবার থেকে তোমাদের ছুটি পড়ে যাবে স্কুল। আর এই অবস্থাতে তোমরা নিজেদের পড়াশোনাগুলো বাড়িতে বসে চালিয়ে যাও। ততক্ষণ তোমাদের সুস্থতা কামনা করে আমি ভিডিও ত্যাগ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান। আর আমার পাশে যদি তোমরা থাকো তাহলে আমি পড়াশোনার সাথে সাথে মাঝে মাঝে নিত্য নতুন কবিতা, অন্যান্য সাংস্কৃতিক দিকগুলোও তুলে ধরব। যাই হোক, ঈশ্বরের নিকট তোমাদের সাফল্য কামনা করছি। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান। বন্দে মাতরম।